ইউ ভাইয়া। আজকে ভালো ব্যাটিং হয়েছে। থ্যাঙ্কস ভাইয়া। ওই যে দেখতে পাচ্ছ মানে দুজন সিলেক্টর বসা, একজন নয়েল ভাই আরেকজন হচ্ছে অ্যাপোলো ভাই, বুঝছো? উনি নোয়েল ভাই? উনি নয়েল ভাই। চলো যাই, ওদের সাথে একটু কথা বলে আসি, একটু সালাম দিয়ে আসো। আপনি যান না ভাই। না না, তুমিই চলো, তোমার জন্যই তো করা। যাবো? আরে চলো, তোমারই লাভের জন্য বলবো। এসবের কোনো মানেই হয় না ইমরান। তুমি লবিং করতে প্লেয়ার ধরে নিয়ে এসেছো, তাও পারি। আর তুমি কি ধারণা যে আমরা মাঠে কোনো খোঁজ খবরই রাখি না? অবশ্যই রাখি। লাভলু তো অনেক ভালো। দেখছেন না ছেলেরা কেমন লজ্জা লাল হয়ে। এখন কম্পিউটার আছে, সব ডাটাবেস ক্লিয়ার। লাভলু তো অনেক ভালো, লিগের টপ স্কোরার। আমরা জানি না, সব জানি। লাভলু, কিপ ইট আপ। নেক্সট ম্যাচগুলোতে একটু ভালো রেজাল্ট করলে। দোয়া করবেন বস। তুমি যাচ্ছ তো যাও, টেক কেয়ার, বেস্ট অফ লাক। ইমরান ভাই, আপনার আড্ডা দেন, আমি তাহলে আসি। তোমাদের ক্লাবের পজিশন তো অনেক ভালো, চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে ইনশাআল্লাহ। নাকি আবার পাতানো ম্যাচ খেলা শুরু করবে? বলো ভাই, পাতানো ম্যাচ কি কেউ খেলতে চায়? খেলতে হবে, নাইলে থাপড়ায়া দাঁত ফালায়া দিব। কার দাঁত খুলবেন বিলকুল ভাই? যার দাঁত ফালানো দরকার তার দাঁত ফালাবো। আমার নাম খিলখিল চৌধুরী, আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে খেলতে হবে। আপনাদের শোনো, আমাদের ওপেনার লাভলো, দিকে টপ স্কোরার। উই শুড গো ফর চ্যাম্পিয়নশিপ, ইউ নো। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো ভাই। হ্যাঁ, আরে সিলেক্টর বলেন। আর ভালো লাগছে না। এই ক্লাব, মাঠ, খেলাধুলা এসব আর কত ভালো লাগে বলেন?
বাড়ির কথা মনে হচ্ছে? তুমি তো এবারই প্রথম ঢাকায় এলে, তাই না? প্রথম প্রথম এরকম হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বুঝলা, তুমি একটু ঘোরাঘুরি করলে তো পারো, সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকো, বাইরে টাইরে যাও। ভাই হয়েছে যে রাজশাহীতে আমরা খেলার পর নদীর পাশে যেয়ে বসতাম। আরে মিয়া, ঢাকা শহর তো এটা, ঢাকা শহরে নদী পাবা কোথায়? মনের ভিতরে নদী বানায় সেটার মধ্যে সব বুঝছো? চোখ বন্ধ করে নদীর মধ্যে চলে এলাম। লাবলু ভাই, আজকে প্র্যাকটিস নাই? না, কালকে ম্যাচ ছিল, দেখতে গিয়েছিলে? জি গেছিলাম। আপনি তো 88 নট আউট, সেঞ্চুরি করা উচিত ছিল। হয়তো। লাবলু ভাই, আজকে তো প্র্যাকটিস নাই, চলেন ঘুরে আসি। কোথায়? আরে ওইদিকে চলো। লাবলু ভাই, আপনি তো ন্যাশনাল টিমে কল পাইনি, সবাই বলা বলি করতেছে। আচ্ছা, আমরা কোন দিকে যাব? ওই যে ওই গলি। লাবলু ভাই, গলিলে কি হবো, মারাত্মক খেলা হয়। আপনার না ভালো আপনিই তো। ভালো ভালো। কোয়ালিটি প্লেয়ার যদি মল্ল পোলাবেনের লোকে খেলে না, পোলাবেন ভালো কিছু শিখতে পারে। বুঝছ না? ওই ওহে তো বুইজা মালাইছে, কি বস কইতাছে? কি রে, বুঝতে পারলাম। আরে সুইটি, সময় মতো আয়া বসছে। হ্যাঁ? সময় মতো আয়া বসছে। হ্যাঁ ঠিকই আছে, গেল গেল। ভালো কোয়ালিটি প্লেয়ারের তো কোয়ালিটি পোলাবেন শিখতে পারবো তো। অনামিকা কথা বলো না, আমি এখানে, কেউ জানে। চুপ চুপ চুপ, অনামিকা চুপ, কথা বলো। তুমি আমি এইখানে, কেউ জানে। চুপ চুপ চুপ, অনামিকা চুপ। ভালো লাগা থেকে হয় ভালোবাসা, মনের কথা বোঝাবার নেই ভাষা। ভালো লাগা থেকে হয় ভালোবাসা, মনের কথা বোঝাবার নেই ভাষা। হৃদয়ের টানে শুধু কাছে আনে, হৃদয়ের টানে শুধু কাছে আনে তোমাকে। চুপ চুপ চুপ, অনামিকা চুপ, কথা বলো না।
হ্যাঁ বস, আপনার টাইমিং অনেক ভালো আছে। তো লাভলু, আজকে তোমাকে একটু অন্য মানুষ দেখলাম, প্র্যাকটিসেও মিস ফিল করলা, ব্যাপারটা কি? না ইমরান ভাই, কিছু না। আমরা অনেক ঝুনা লোক, বুঝলা? আমাদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ কাজ না। ঘাপলা তো কিছু একটা আছে। অবশ্য তুমি না বলতে চাইলে নাই। আচ্ছা ইমরান ভাই, আমি আসি। চলাম। লাভলু কই? লাভলুকে তো দেখলাম প্র্যাকটিস শেষ করে ক্রিকেটাররা তো মানুষ মারবে। ইয়াং ছেলে পেলে বয়স কম, বুঝতে হবে না। ইমরান, ইয়াং সময় কিন্তু তুমিও কম স্টাইলিশ ছিল। আপনারা কি কম ছিল? এখনো স্টাইলিশ। আপনারা কম নাকি? দেখেন তো। বস দয়া করে আমার কথা বিশ্বাস করেন, পরপর 5 দিন ধরে আইতাছে। ওই যে খেলতে আইছিল মনে আছে আপনার? কিরে ওই যে পোলাবাইনের লগে গল্লির মধ্যে ক্রিকেট খেলতে ছিল যে এই দিন থেকে? হ্যাঁ বস, আজকে যদি আহে তাহলে 6 দিন। আর ঘটনা হয়েছে কি, ওর প্র্যাকটিস শেষ হইল গাছ 5:30টার সময়। আর ওই পরে কি 6:45টার মধ্যে খাম্বার করে আইয়া মনে করেন মাঞ্জাটা মাইরা দাঁড়ায় থাকে। আমি আপনাকে বর্ণনা দিতে পারবো না। দেখো কটা বাজে? ইমরান ভাই জানে? ইমরান ভাই জানলে একটু আর এখন বলে থাকে বস চলেন, আপনি তো আমার কথা বিশ্বাস করেন, নিজের চোখে দেখুন। চলেন চলে যদি না হেরে লাইতে এত করে আমি সাদেরতে ফালাই দিব। বস আপনার আমি চলেন নিজের চোখে রাখো। ওই দেখেন বল, খেলা আইতেছে। দেখছেন বস, নিজের চোখে দেখেন। দেখলাম বস, আপনি খালি একবার কোন আর টেঙ্গিটা ফিঙ্গার ডোরা করে দিই। জি বস। কেডা না কেডা আবার সামনে খারাইলো আর ওরে মারতে হইব। এত পেরেশান কি লিগা তোরা? তুই বস বেশি বাড়তে দিন ভাই। তখন আমি কম বুঝি রে, হ্যাঁ? বেশি বুঝিস না। কার গর্দনে খাবি বিড়া? বলেন স্যার। হ্যাঁ সুজন, আয় সুজন। শশী আপা, কি করবেন তাড়াতাড়ি কোন? ওই ছেলেটা কে রে? কোন ছেলেটা শশী আপা? ওই যে তোদের সাথে মাঝে মধ্যে খেলতে আসে না, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে যার সাথে কথা বলিস প্রতিদিন। ও বুঝছি, লাভলু ভাই। লাভলু? জি। তা তোর লাভলু ভাই করে কি? সে ক্রিকেট খেলে, ভালো ক্রিকেটার, ন্যাশনালে কল পাইবো। তোর ফ্রেন্ড? হ্যাঁ, এই এলাকার সবাই আমার ফ্রেন্ড। তোর কাছে ওর নাম্বার আছে? অবশ্যই আছে, নিবেন আপনি? এই লন। যাই বলেন ভাই, ম্যান ইউনাইটেড খেলতেই পারে না। এটা পাত্তাই পারে না। কি বললাম? মানে বাচ্চা ম্যানুকে খেলতেই দেয় নাই। তো বল কন্ট্রোলিং দেখছো তুমি? কোনো কথা হলো খেলতে দেয় নাই। ম্যান ইউনাইটেড প্লেয়াররা দেখছেন
ফোকাস ফোকাস কিসের উপরে ফোকাস? ফোকাস মানে কি? কনসেন্ট্রেশন। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফোকাস অন স্পেসিফিক সামথিং। অ্যাজ আ প্লেয়ার তোমার ফোকাসটা কোথায়? তুমি যখন ব্যাটিং করো তখন তোমার কনসেন্ট্রেশনটা কোথায়? হ্যাঁ, তুমি এখন দাঁড়ায় আছো, তুমি ব্যাট হাতে নিয়ে দাঁড়ায় আছো, কিন্তু তোমার কনসেন্ট্রেশন এখন বাসার ভিতরে। হ্যালো 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 ধর ডিস্টার্ব। তুমি খেলতেছো হচ্ছে, ধরো মনে করো যে তুমি খেলতেছো, মাঠের পাশে মোবাইল ফোন রাখছো, এই মোবাইল ফোন যদি বেজে ওঠে আর মনে করে তোমার গার্লফ্রেন্ড ফোন করছে, এটা হবে? ইমরান ভাই বলেন তো কি করি? একটা নাম্বার থেকে বারবার ফোন আসছে, অথচ রিসিভ করলে কথা বলছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কি করি বলেন তো? বন্ধ করে দাও। না বস, বন্ধ করবে কেন? তুমি ফোন ব্যাক করো। ও তাই তো। যে বলছিলাম কনসেন্ট্রেশন, এই দেখলাম দেখছো, এই যে একটা কনসেন্ট্রেশন নিয়ে আলাপটা করছিলাম, এটা কিন্তু তোমাদের জানার আছে। এই দেখো, ওই তো কনসেন্ট্রেশনটা ছুটে গেল না? ও এই ফ্র্যাকশন অফ এ সেকেন্ড মিস করলো। ওই বলটাই যদিও পায়, আমি এই বলটা নিয়ে কথা বলবো, ওই বলটাই যদি পায় তাহলে কি হবে? সো এই জায়গা থেকে আমাদের টিমে কনসেন্ট্রেশন জিনিসটা
আমার কিন্তু আর সহ্য হইতেছে না। মোবাইল নাম্বারটাও পর্যন্ত দেওয়া হয়ে গেল, আপনি কিছু বুঝেন না? মাইরা টেংরি লুলা কইরা দিবি। কবে বস? কালকাই। আপনি থাকবেন তো? আমি না থাকলে হয় না? না বস, আপনি থাকলে একটু ভালো হয়। আরে ম্যাডাম, মহল্লার মধ্যে সবাই আমার চিনে তো, আমি থাকলে বেতাল। তো করে কেউ কিছু কইব না, আমি পুরা রিস্ক, আমি কেউ হালায় তোকে কিছু কইব না। কে কোনো সমস্যা নাই, তাতে শুধু শুধু মারামারি করা ঠিক না। আমারে বুঝাস না? আমারে বুঝাস তুই? ওই নাম্বার তুই হালাই নিয়ে দিস। ওই তুই নাম্বার দিছস না? হ্যাঁ ক তুই নাম্বার ধর। কে গেল ভাই? হ্যাঁ আমারে কে কইলো? তুমি বেশি পাকনা হইছো, একদম টান্ডা ছাদেরটা ফালায় দেবো। বদমাইশ। শশী আবার নাম্বার তো আপনারা দিছি না। আমি কোনো কথা শুনতে চাই না। কালকার মধ্যে অটেংডি ব্যাঙ্গা যদি আমার হাতে না আইছে, আমি ওরে খাইছি। আপনি কোনো টেনশন করেন না বস, দেখেন কেমনি হরে। টেংরি কালকে কিন্তু ট্যাংরি লুলা করা হইব। তো কি করব? আমি কি জানি শশী আপা, হ্যাঁ আমি যে আপনার ইনফরমেশনটা দিছি এটা যে খিলখিল ভাই না জানে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, তুই যা। ঠিক আছে। এতক্ষণ ধরে রিং হচ্ছে, ফোন ধরছে না কেন? হ্যালো, কে বলছেন? আমি শশী। শশী? কোন শশী? আমাকে চিনছেন না? আমার বাসার সামনে সারাদিন দাঁড়ায় থাকেন আর আমার নামটা জানেন না। ও, আপনার নাম শশী? জি। কেমন আছেন শশী? ভালো। সুজনের থেকে আপনার নাম্বারটা নিলাম, আপনাকে একটু সতর্ক করে দেয়া দরকার। কেন? আমি আবার কি করলাম? আসলে আগামীকাল কিছু ছেলে পেলে আপনার ঠেংরি লুলা করবে আমার বাসার সামনে। কেন? আমার কি দোষ? জানি না, কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া। যারা আমার টেঙ্গিরুলা করবে তাদেরকে ধন্যবাদ। কেন? কারণ তাদের কারণে আপনি আমাকে ফোনে প্রথম সময় দিলেন। আপনি বেশি রোমান্টিক হচ্ছেন। আপনিও কম না। আচ্ছা, আপনি প্লিজ কালকে এখানে আসবেন না। দেখি। গাড়ি একটু নেই ভাই। ওই যে একটা ছেলেকে দেখছেন, সানগ্লাস পরা? হ্যাঁ, হাতে ব্যাট। হ্যাঁ, ওই আসলে আপনাকে মারতে আসছে। আপনার সামনে ওরা আমাকে মারবে? আরে না না, আমি তো ওকে চিনি। আমার সামনে মারবে না, কিন্তু আমি চলে যাওয়ার পর ঠিকই মারবে।
ও হ্যাঁ খিলখিল ভাই তাড়াতাড়ি নিচে নামেন, লাভলু আইছে। তোরা কয়জন আছস? আমরা 3 জন। হিট কর। লাভলু শশীর লগে কথা কইতাছে। কি? ওই খারাপ হিট করিস না। আরে গাধার মতো কথা কস। শশী তো করে চিনে, ওর সামনে হিট করলে তোকে চিনবো না? ছাগলের দল। তাহলে কি শশী চলে গেলে তারপর হিট করমু? কথা শেষ করে যাওয়ানোর সময় তখন হিট করবি। টেংরি ছুলাইয়া দিবি, ছুলাইয়া দিবি। আপনি তো আমার ওয়েল উইশার। হ্যাঁ, বন্ধু তা হতে পারি। বন্ধু হয়ে বন্ধুর একটি উপকার করবেন? কি? আমি তো ক্রিকেটার, আপনি জানেন। আমার একটা ক্যারিয়ার আছে। হাত পা যদি কিছু ভেঙে যায় আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আপনি যদি আমাকে একটু এগিয়ে দেন তাহলে আমার মনে হয় ওরা আমাকে কিছু করতে পারবে না। আর এলাকার মেয়ে হিসেবে আপনি যদি আমাকে এগিয়ে দেন আপনার বন্ধুর জীবনটা বেঁচে যাবে। বস, আপনি আগেও কইছি, আপনি নিজের চোখে দেখছেন। আমার কথা তো আপনি বিশ্বাস করেন না। আপনার আগে কইছিলাম বেশি বাড়তে দিয়েন না। বস, আপনি করেন। করবিটা কি? কি করবি? কি কি আপনি যেটা কইবেন ওটাই করুন বস। হবা তাই করো। পারবি করতে? কি করবি? আপনি যেটা করেন। ভাই তোর হাত ঠিক করে বল। এটা কি বলছিস? আমি তোকে শিখবো। সহ্য করা যায় আর সহ্য করা যায়। বস, আপনি কোন না কি করেন? তোরা দাও তো, তোরা সামনে যা। ভাই যা, বহুত উপকার করছিস, হচ্ছে যা যা।
আচ্ছা আমি যেটা ফোন করে কইছিলাম ওটার কি করলেন? আসলে ভাইয়া ব্যাপারটা হচ্ছে যে ছেলেটা আসলে অনেক ভালো খেলে। ভালো সবাই খেলে, একাডেমি আছে, হাজার হাজার পোলা বাইন বেরিব, ক্লাবের পোলা ক্লাবে থাকবো, মহল্লার মধ্যে গিয়ে পরিবেশ নষ্ট করতেছে। দিস ইজ নট ফেয়ার, ওরে সাসপেন্ড করতেইব। না বলেছিলাম একটু ঝামেলা হয়েছে বলে দিলে। আরে আমগো টাকা ক্লাব চলে, আমরা আপনার চেয়ে ক্লাবের স্বার্থ কম বুঝি? কম বুঝি? বেশি বুঝেন না কিন্তু। হ্যাঁ, লাশ পইরা থাকবো লেখে, খুব সাবধান। আপনি কেমনে কি করবেন অফিসিয়ালের লগে কথা বলেন, ফোন করার আছে। আমার ফোনটা ফোনটা করি। আসসালামু আলাইকুম সেলিম ভাই। জি ভাইয়া তো চলে এসেছেন। জি বলছেন জি 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 আচ্ছা জি আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওনাকে। কয় আপনাদের ক্লাব আপনারা যা বলবেন সেভাবেই তো চলবে। যা কই তাই তো হইব। হ্যাঁ, অহনে 6টা বাজে, আপনি 7টার মধ্যে সাসপেনশন লেটার পুরো রেডি করে আমার বাড়িতে পৌঁছায় দিবেন। প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়ে আমি সাইন করাম, আমি খিলখিল চৌধুরী, বুঝছেন? তোর চা লাগবো না। এত দ্বারা অবগতির জন্য জানানো যাইতেছে, ক্লাবের নিয়ম ভঙ্গ করিয়া এলাকার বিভিন্ন স্থানে আড্ডা মারা ও খেলতে যাওয়ার কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্লাব আপনাকে বরখাস্ত করল। আদেশক্রমে সভাপতি, কলাবাগান ক্রীড়া চক্র। ব্যাড লাক। বাদ দাও, ব্যাপার না, টেক ইট ইজি। তুমি তো ভালো প্লেয়ার, আই নো নেক্সট সিজনে তুমি অবশ্যই ন্যাশনাল চান্স পাবে। ন্যাশনাল টিম? খিলখিল বাই যে শুরু করেছে। কি কি শুরু করেছে? আমাকে বোর্ড থেকে সাসপেন্ড করবে। ও মাই গড, ক্রিকেট বোর্ড থেকে সাসপেন্ড? হ্যাঁ, সেক্ষেত্রে আমার আর ঢাকায় আসা হবে না, ঢাকায় খেলাও হবে না। ও নো, ডোন্ট ওয়ারি, ওরা করতে পারবে না। বলছো? আমার মন বলছে। আর কি বলে তোমার মন? আমার কথা কিছু বলে? না, বলে না, কিচ্ছুই বলে না। গড। এনিওয়ে, আই হ্যাভ টু গো, লেট হচ্ছে। চলে যাবে? কিরে বেটা, তোরা এখনো শিক্ষা হলো না? এই বেটা, তোরে ক্লাব থেকে সাসপেন্ড করছি, তোরে সারা বোর্ড থেকে সাসপেন্ড করবো, তারপরে বুঝবি। কয় আর খেলা লাগবে না, যা বেটা, যা। সত্যি কি আমাকে বোর্ড থেকে সাসপেন্ড করবে? বাসায় কি বলবো?
ভাই হ্যাঁ আমাকে কি বোর্ড থেকে সত্যি সত্যি সাসপেন্ড করবে? করতেও পারে। ক্লাব থেকে তো তোমার কোনো অপরাধ ছাড়াই তোমাকে সাসপেন্ড করা হবে, বোর্ড থেকেও করতে পারে, ওদের হাত অনেক লম্বা। আচ্ছা, সাসপেনশন লেটার তো ক্লাবে আসার কথা। ক্লাবেই আসবে, সেখানে লেখা থাকবে কত বছরের জন্য সাসপেন্ড করা হলো, কেন করা হলো, এক্সেট্রা। ভয় পাচ্ছ? ভয় পেও না। I wish you all the luck. Take care. যাক, এখনো যখন চিঠি আসে নাই, মনে হয় আর আসবে না। কিরে, কইছিলাম না চিঠি আইবো? এই দেখ, কি লেখা দেখছস? বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিতরে লেখা আছে তোরে কয় বছর লেগে সাসপেন্ড করছে, কি কারণে সাসপেন্ড করছে, বুঝছো? আর এখন পড়ার দরকার নেই, ট্রেন উঠটা পড়িস। ট্রেন উঠটা যখন কান্দন আইব, ট্রেনের দরজা ধইরা কানবি আর চিঠি পড়বি, বুঝছস? যা যা যা, আরে যা। হ্যালো। হ্যালো লাবলু, চিঠি পেয়েছো? হ্যাঁ বলো ভাই, পেয়েছি। নাও তোমার বসের সঙ্গে কথা বলো। হ্যালো, হ্যাঁ লাভলু, কি খবর? চিঠি পড়ছো? না। চিঠি পড়ো নাই? বলো কি, এই মেয়ে তুমি তো ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেছো, জানো না? চিঠি পড়ো, চিঠি পড়ো, চিঠি পড়ে তারপর আমাদেরকে ফোন দাও, আর ঠিক করো কোন দোকানে মিষ্টি খাওয়াবা। জি ভাইয়া। এত দ্বারা জনাব মিজানুর রহমান লাবলুর অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনার ধারাবাহিক নৈপুণ্যে সন্তুষ্ট হইয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকগণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য আপনাকে নির্বাচন করেছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য আপনাকে নির্বাচিত করেছে। আগামী 7 দিনের মধ্যে আপনাকে জাতীয় দলের ক্যাম্পে যোগদান করতে অনুরোধ করা হইল।